আহলে বায়াত নবীর নৌকার মতো। এই আহলে বায়াতির ভালোবাসা, প্রেম, মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? ইমাম হাসান, হুসেইন, আলী আর ফাতেমা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচজন মিলে হলেন আহলুল বায়াত। নবী একটা কালো চাদর নিয়ে সব কি তারা চারজনকে ডেকে পাঁচজন একই চাদরের নিচে বললেন তারা আমার আহলে বায়াত। আমাদের আম্মাজানগণ, বিবিগণ নবীর, তারা বললেন আমাদেরকে নিবেন না। নবী বলেন তোমরা হলা উম্মাহাতুল মুমিনিন, তোমরা মুমিনের মা। সুবহানাল্লাহ বলেন না? তারা কি মুমিনের মা? বললেন তোমাদের সম্মান এমনিতে আছে, তোমরা আমার বিবি, আমার উম্মতের মা, আর তারা হলো আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ বলেন না? বাজি, মা ফাতিমাতুজ জোহরার মায়ের নাম হলেন খাদিজাতুল কুবরা। নাম কি? জোরে কোন, নাম কি? এই খাদিজা ধনী মহিলা ছিলেন। নবীজি খাদিজার বাড়িতে রাকালি পুষ্টি কাজ করতে গিয়েছিলেন, কারণ আসার আগে বাবা ইন্তেকাল হয়েছিলেন, 6 বছর বয়সে মাও বিদায় হয়েছেন, তারপরে দাদাও বিদায় হয়েছেন, চাচার ঘরে লালিত পালিত চাচা খাদিজার বাড়িতে রাকালি পুষ্টে নবীকে দিয়েছিলেন। অনেক দিন পরেই খাদিজা ম্যানেজার বানিয়ে ফেল। তারপরে বললো একটা কথা বলবো, যদি রাজি থাকো সকলকে জানাবো, আর না থাকলে চাপা বুকের ভিতরে চাপ দিয়ে ধরে রাখবা, প্রকাশ করবা। কি? হযরত খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই বাকি জিন্দেগিটা আপনার বিবি হয়ে খেদমত করে কাটাই। নবী বললেন আমার চাচা আছে তো, গার্জেন আছে, না বলে বলতে পারবো না। নবী কয় চাচা আছে, আর এখন ছেলে বিয়ে করে বাবার খবর দেন। কথা কথা হ্যাঁ, বিয়ে করে কো সরি, কো কি সরি, কো ভেরি ভেরি সরি, কো কি করছো, তো কাম সেরে দিচ্ছে। হ্যাঁ, চলছে কি না? জোরে বলে। দিনের নবী ডেকে বলেন খাদিজা, আমার চাচা আছে, আমার গার্জেন আছে রে খাদিজা, আমার গার্জেনের অনুমতি ছাড়া আমি বলতে পারবো না রে। হযরত খাদিজা বললেন ঠিক আছে, অনুমতি নিয়ে বলেন গো। নবীজি আসিয়া চাচাকে বললেন, চাচা গো, যে খাদিজার বাড়িতে রাকালি পোস্টে দিয়েছিলেন, ওই খাদিজা ম্যানেজার জিম বানাইছে, ওই খাদিজা আবার আপনার ভাতিজার বিবি হতে চায়। নবী চাচা বললেন না, আমি একটা কুমারী মেয়ে, তোমাকে বিয়ে করাবো। ঠিক আছে, তবে ভাতিজা সময় দাও। সময় নিয়ে ডেকে বললেন, ভাতিজা, ও বাবা মুহাম্মদ, তুমি খাদিজাকে বিয়ে করে ফেলো, আমি রাজি। রাসূল বলেন, চাচা গো, তুমি রাজি, আমিও রাজি। চাচা কইছে রাজি, নবী কই রাজি। আপনার বাবা যে করে তোরলে একটা বিবি দেখছি 40 বছর বয়স, তুমি করে নাকি না? আর যদি জোর প্রয়োগ করে আগের দিন চিটাঙ্গে মেলে ভাববো কি না? নবী ডেকে বলেন, চাচা তুমি রাজি, আমি রাজি, আমি রাজি গো। তবে চাচা জানতে চাই, আগে তো অনুমতি দেও না, এখন দিয়েছো, কারণ কি গো চাচা? চাচা ডেকে বলে, ভাতিজারে, আমি খুব চিন্তা করে দেখেছি, আমিও যেদিন বিদায় হয়ে যাব, মক্কার মানুষ সব তোমার দুশ্মন হয়ে যাবে রে। ও ভাতিজা, সেদিন খাদিজা তোমার সাথে যদি থাকে, বিরাট বড় উপকারে তোমার আসবে রে। খাদিজাতুল কুবরার সাথে আল্লাহর নবীর বিয়ে হয়ে গেল। মক্কার মুশরিকরা বদনাম রটাইল, খাদিজা এতিম মুহাম্মদকে কিভাবে বিয়ে করলো, গরিব কিভাবে তাকে বিয়ে করলো, এইভাবে বদনাম রটাইল। হযরত খাদিজা বুদ্ধিবতী নারী ছিলেন, তিনি সব স্থানীয় নেতৃবৃন্দকে দাওয়াত করলেন তার বাড়িতে। খাওয়ানোর আগে গোল টেবিলে বসিয়া বললেন, ও
ও মক্কার স্থানীয় নেতৃবৃন্দ, আমি শুনেছি তোমরা আমার বিপক্ষে বদনাম রটাইতেছ। আমি কিভাবে এতিম মুহাম্মদকে বিয়ে করেছি। তার কই খাদিজা, এই মক্কার কোন কোটিপতি না কোন জমিদার না তোমার বিয়ে করতে, তুমি না করিয়া এতিম মুহাম্মদকে বিয়ে করেছো। হযরত খাদিজা কয় মারাত্মক ভুল করেছি নাকি? কয় হ্যাঁ, মারাত্মক ভুল করেছো। নাউজুবিল্লাহ। আমাদের আম্মা খাদিজাতুল কুবরা অনেক বুদ্ধিপতি নারী ছিলেন। দেখে বললেন, হে স্থানীয় নেতৃবৃন্দু, আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, তোমরা আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিবা, বলো। তারা বলে, খাদিজা বলো গো, কি প্রশ্ন তোমার? হযরত খাদিজা বলে, ও স্থানীয় নেতৃবৃন্দ, আমি জানতে চাই বয়সের দিকে আমি খাদিজা জিতলাম না হারলাম? খাদিজা তুমি জিতছো, তোমার বয়স 40, মুহাম্মদের বয়স 25, বয়সে তুমি কি হয়েছে? জিতছো। আম্মা জান খাদিজা নেকে বলেন, বংশের দিকে জিতলাম না হারলাম? হ্যাঁ খাদিজা, বংশের দিকেও তুমি জিতেছো। মুহাম্মদের বংশের চেয়ে দামি বংশ আর নাই, এই দিকেও তুমি জিতে গেছো রে খাদিজা। আম্মা জান খাদিজা বলেন, সুন্দরের দিকে আমি জিতলাম না হারলাম? ও খাদিজা, মুহাম্মদের চেয়ে সুন্দর আর কোনো পুরুষ আমরা দেখি নাই, তুমি সুন্দরের দিকেও জিতে গেছো রে খাদিজা রে। খাদিজা বলে, তাহলে একদিকে হারছি আমার স্বামী গরিব, 3 দিকে কি ধরে কম একদিকে? আম্মা জান খাদিজা বলেন, হে নেতারা, তোরা সাক্ষী থাক, আমি 3 দিকে জিতছি, একদিকে হারছি তোদেরকে সাক্ষী রেখে। আমি খাদিজার যত ধন সম্পদ ছিল আমার স্বামী মুহাম্মদকে আমি ওয়াকফ করে দিলাম। এবার বল, মক্কায় ধনী কে? দিয়ে দিলে তো মুহাম্মদই ধনী। আমি হলাম গরিব, মুহাম্মদ ধনী, তাহলে আর কোনো সমস্যা থাকতে পারে না। মুশরিকেরা খাদিজা আগে জানলে তোমার বাড়ি দাওয়াত খাইতে আসতাম না, এই প্রশ্ন বুঝি। খাদিজা তোরা কাজ আমি চাইছ না, ঘাটাও আপনার এখন দাওয়াত খাইতে যদি খাওয়ান না পাওয়া যায়, মেজাজ কি ভালো থাকে? যেরকম ভালো থাকে, পেট হাতেই তাতে দেওয়া লাগে। হ্যাঁ, 3 ফাল দেয় রাস্তা দিয়ে, কি করলো? দাওয়াত করলো, খাওয়ায়। ভাবছিলাম ভালো দিবে, দিছি বিরিয়ানি, খালি গেস্টি। কথা বলা মানুষ বলে না, দাওয়াত খেতে খানি না পেলে মানুষ কিন্তু বদনাম করতে করতে পারিছে। এটি যতদিন খেয়াল থাকে, কাস্টলে, দোকানে, হাটে, মাঠে গল্প করে। কথা বলেন না, আমার ভাষা বুঝেননি আপনারা? না বুঝলে কোয়েন সব। আমার প্রাণের দুস্থ বুজুর্গ মুশরিকেরা বের হয়ে গেল। আল্লাহর নবী আস্তে আস্তে খাদিজাতুল কুবরার কাছে আসে। নবী চোখের পানি ছেড়ে বলেন, খাদিজা, আমি কি চেয়েছি তুমি আমাকে ধন সম্পদ দিতে? হযরত খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ধন না, আমি এত তাড়াতাড়ি ধনী হয়েছি কেমনে জানুনি গো নবী? আপনি নবীর কদম মুবারক যেদিন আমি খাদিজার বাড়ি লেগেছিল, কদমের বরকতে আমি খাদিজা এত তাড়াতাড়ি ধনী হয়েছি। এই সম্পদ আমার না, আপনার সম্পদ আপনাকে দিয়ে দিছি। এগুলো আমার না, আপনার সম্পদ আপনাকে দিয়েছি, এটা আপনার কদমের বরকত। আল্লাহু আকবার বলেন। আমি এইভাবেই ধারাবাহিক বলবো, শুনবেন তো? এক্সট্রা দিকে না, আমি ধারাবাহিক আমার আলোচনা করব। দোস্ত গণারে, ওই খাদিজার ধন দ্বারা কত বড় উপকার হয়েছিল। আল্লাহ নবী খাদিজার কত যখন স্মরণ হতো, চোখের পানি ছাড়িয়া নবী বিনায় বিনায় কাঁদতেন। আম্মা জান আয়েশা একটু চক্ষু লাল করতেন, মুখ মলিন করতেন, বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 9টা বিবি খেদমত করি, আর এক খাদিজার কথা আপনি বলতে পারেন না গো নবী। নবী বলেন, আয়েশা রাগ করিও না, তুমি আয়েশা আমার সুখের দিনের বিবি, আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি। আয়েশা রে, আমি যখন কাফেরের বাড়িতে ইসলামের দাওয়াত নিয়ে যেতাম, কাফেররা আমি নবীর উপর থুথু মারতো রে,
আমার খাদিজা আমাকে সেখান থেকে সেভ করত। আমি পাহাড়ের উপর যখন সেজদায় পড়ে থাকতাম, আমার খাদিজা খাবার নিয়ে পাহাড়ের উপর দিত। 2 দিন 3 দিন চলে যায়, বাড়ি আসি না। দরজা যখন ডাক দিতাম, দিতে দেরি, খাদিজা দরজা খুলতে দেরি না। ও খাদিজা, তুমি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বাহিরে রাখি আমি খাদিজার ঘুম হয় নাকি? আয়েশা রে, আয়েশা, আমার খাদিজার গণিত ধন দৌলত যদি আমি রসুলকে না দিত, আমি নবী কালেমা জারি করতে পারতাম না রে আয়েশা। আয়েশা রে, আমার খাদিজা যদি না হইতো, আমার ফাতেমা হতো না। আমার ফাতেমা না হলে হাসান হুসেন হতো না রে। হাসান হুসেন না হলে শহীদে কারবালা হতো না। আর শহীদে কারবালা না হলে আমার গুনাহগার উম্মতের নাজাত হতো না রে। আমার খাদিজা না হলে ফাতেমা হতো না। ফাতেমা না হলে হাসান হুসেন হতো না। হাসান হুসেন না হলে শহীদি কারবালা হতো না। কারবালা না হলে আমার উম্মতের ক্ষমা হতো না। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের বাবাজি, আম্মা জান খাদিজার গর্ভ থেকে জন্মগ্রহণ করলেন মা ফাতেমাতুজ জোহরা। আম্মা জান ফাতেমা বীর বয়স যখন হয়ে গেল, আরবের অনেক কোটিপতি ধনীরা খাদিজার বিয়ের, বাবাজি ফাতেমার বিয়ের প্রস্তাব দেয়। নবী রাজি না, কারো কাছে বিয়ে দেয় না রে। আবু বকর সিদ্দিক আলীকে ডেকে বলে, আলী রে, নবীর কাউকে বিয়ে দিতে রাজি না। আমার মনে হয় তোর কাছে ফাতেমাকে বিয়ে দিবে রে, বলে নবীকে দেখতে পারো রে আলী। হযরত আলী ডেকে বলে, আবু বকর ভাই, আমাকে কি নবী বিয়ে দিবেন নাকি? হযরত আবু বকর বলে, যাও যাও, বলে দেখো একজন হেল্প করে বসে বলেন সাল্লাল্লাহ, বসে বসে চালনি দিকে চালনি, কিছু হয় নাই। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি, জবান খুলে সাল্লাল্লাহু 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 আলাইহি সাল্লাল্লাহু। আমল নামায় দুরূদ শরীফ বেশি যান, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু। বাবাজি মহব্বতে পড়েন আদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, একটি কথা বলার জন্য এসেছিলাম গো নবী। নবী বলেন, আলী রে, বলো কি কথা বলার জন্য এসেছো? আলী বলে, কিছু না। নবী বলে, বলো কোনা। নবী, কিছু না। নবী বলেন, বলো আলী। আলী বলে, কিছু না নবী, আমি বুঝতে পেরেছি। আলী, তুমি আমার মা ফাতেমার বিয়ে করতে চাও। শেষে নবী নুরানি জবান থেকে নবী নিজে বলে দিয়েছে। আরো আসতে হবে, ডরেন না, তা ডরেন না। সুবহানাল্লাহ কইন, সব বোমা টুমা তো ফুটতো না। হ্যাঁ, এই ভয় এখন নাই, ভয় পাবেন না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কথা বলার জন্য এসেছিলাম গো নবী, কিন্তু সাহস পাচ্ছি না, কিভাবে বলবো। নবী বলেন, আলী রে, আমি তো আগেই রাজি, আমার মা ফাতেমা এখন রাজি হইলি চলে রে।
তাহলে মেয়ে বিয়ে দিতে বাবা শুধু রাজি হলে চলবে না গো, মেয়েকেও রাজিনামা নিতে হবে। তোমার মেয়েকে জিজ্ঞাসা করে বিয়ে দিতে হবে, জোর প্রয়োগ করে কাউকে বিয়ে দেওয়া যাবে না রে। জোর করে স্বামীর বাড়ি পাঠানো জায়েজ হবে, জোর করে বিয়ে দেওয়া হবে। আপনি শুধু বিবি পছন্দ করবেন, আপনার বিবিকে আপনাকে পছন্দ করবে না। আপনার নাক চেপা আছে না বাঁকা আছে, কালো আছেন না সুন্দর আছেন, যে তারও অধিকার আছে দেখার, কথা বলেন না। আর যারা বাবা আছো, মেয়ের বাবা, নবীজি মেয়ে বিয়ে দেওয়ার জন্য সুন্দর কায়দা শিক্ষা দিয়েছেন। কায়দার আমি বলতেছি, আল্লাহ নবী মেয়েদেরকে যখন বিয়ে দিতেন, মেয়েদের কাছে যায় বলতেন, মা অমুকের ছেলে অমুক তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। এইভাবে উনি গুণ প্রকাশ করতেন, বলে দিতেন। মেয়ে যখন রাজি থাকবে চুপ থাকবে, মেয়ে রাজি না হলে বাবাজি বলবে আমি রাজি নারী। রাজি বলাটা তার জন্য কঠিন, না বলাটা কঠিন নারী। না বুঝতো না, কিন্তু আমি রাজি, এটা তার জন্য কঠিন, চুপ থাকবে। আল্লাহ নবী ফাতেমা জোহরার কাছে বলেন, আরে ফাতেমা, আজকে এমন একটা যুবক ছেলে তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি নবীর কাছে, সে জীবনের প্রথম মুসলমান যুবকের মধ্যে, সে হলো এলেমের, আমি হলাম এলেমের শহর, সে হলো সেই শহরের দরজা আসাদুল্লাহিল খান, আল্লাহর ভাগ সে। ওই আলী তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। মা ফাতেমা বুদ্ধিপতি ছিলেন, উনি মনে মনে ভাবলেন, আমার বাবা এত প্রশংসা করেছে আলী, নিশ্চিত আমার বাবা আলীর কাছে আমাকে বিয়ে দিতে চায়। যেহেতু আমার সামনে প্রশংসা মেলা করেছে, সেই হিসাবে আমার বাবা মনে হয় আলীর কাছে বিয়ে দিতে চায়। ফাতেমা রাজি হয়ে গেলেন। আল্লাহর নবী বের হয়ে বলেন, আলী রে, রে আলী, আমার মা ফাতেমা তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। ফাতেমার স্বামী হব কপালের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। পর্দানিশী বিবি পাওয়া এটা একটা কপালের ব্যাপার। পর্দানিশী আদর্শওয়ালা নেককার বিবি পাওয়া এটা ভাগ্যের ব্যাপার, কথা বলেন। এবার নবী ডেকে বলেন, আলী টাকাগুলি কি জমাইছো, তাড়াতাড়ি হাজির করো, বিয়ে হবে। হযরত আলী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হিজরতের পরে আমি আপনার বাড়িতে থাকি, আপনার ঘরে পাক হলে আমি আলী খাই, নতুবা উপবাস থাকি, আমার কাছে তো কিছু নাই। নবী গো, যুদ্ধের মাঠ থেকে ডাল পেয়েছি, তরবারি পেয়েছি, ঘোড়া পেয়েছি, যদি অনুমতি দিতেন গো, তিনটা বাজারে বিক্রি করে দিতাম। নবী বলে, আলী রে, যুদ্ধ হরণ লেগে আছে, তরবারি আর ঘোড়া বিক্রি করা যাবে না, বাজারে ডালটা বিক্রি করে দাও। হযরত আলী বাজারে ডাল বিক্রি করতে রাস্তার মধ্যে ওসমান গনি সাহাবীর সাথে দেখা হয়ে গেল। ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আলী কই যাও, জানো না ফাতেমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, এই জন্য বাজারে ডাল বিক্রি করতে যাই। হযরত আলীকে ওসমান গনি বলে, আলী আমি যদি ডালটা কিনি আমার কাছে বিক্রি করবানি রে? হযরত আলী বলে, হ্যাঁ বিক্রি করবো। ওসমান গনি বলেন, দাম কত? হযরত আলী বলেন, একটা দাম ধরে আপনি নিয়ে যান। হযরত ওসমান গনি বলে, আলী রে, আমার কাছে বেশি থাকলে বেশি দিতাম, আছে 440 দিরহাম, মতান্তরে 480 দিরহাম, যদি আরো বেশি থাকতো আরো বেশি দিতাম, এইটা আমার কাছে তুমি বিক্রি করবানি রে। হযরত আলী ডেকে বলেন, ওসমান গনি ভাই, আমি আপনার কাছে বিক্রি করে দিলাম, ডাল বিক্রি করিয়া 440 দিরহাম, মতান্তরে 80 দিরহাম লইয়া আলী বাড়ির দিকে ধরতেছে, নবীর দিকে ধরতেছে। ওসমান গনি পাশনে পাশনে ধরতে ধরতে বলে, আলী রে, বিক্রি দে করলা, এখন কি প্রয়োজন? তাড়াতাড়ি তো আমি বলতে পারি নাই। আলী বলে, ওসমান গনি ভাই, আমি ফাতেমাকে বিয়ে উপলক্ষে সেটা দেব, এই জন্য আমি বিক্রি করে দিয়েছি। হযরত ওসমান গনি বলে, আলী রে, আলী ডালের মালিক এখন কে রে? আলী বলেন, হ্যাঁ ওসমান গনি ভাই, আপনি এখন মালিক, টাকা পেয়েছো? হ্যাঁ টাকা পেয়েছি। আলী রে,
মনে যদি কিছু না নিতারে, ডাল তো টাকা তো দিয়েছি, ডালটাও তোমাকে আমি উপহার দিয়ে দিতাম। হযরতে আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বিনয় বিনয় কান্দিয়া বলে, ওসমান গনি ভাই, এই বিপদের দিনে এত বড় উপকার করলাম, এই বিপদের সময় নবীর সাহাবীদের তো আনন্দ ছিল বিয়ের মধ্যে একটু খরচ করবে, বিবিকে ভালো শাড়ি কিনে দিবে, বিবিকে ভালো একটু কিছু দিয়ে দিবে, তাদেরও চাহিদা ছিল, কিন্তু সম্বল ছিল না। আজকে আমাদের সম্বলের অভাব নাই, টাকা যার যত বেশি বিয়েতে আজাবার গজব তত বেশি, টাকা যত বেশি আজাবার গজব বেশি। বাবা চার অন্যায় নারী পুরুষ, গায়ে হলুদের নামে গজব, যে দোলামিয়া বিয়ে করবে তারও ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, যে নারী বিয়ে হবে তারও নামাজ নাই। কত পাউডার আর কত কিছু লাগাইয়া বিয়ের আনন্দ হয়। নবীর সাহাবীদের কি ইচ্ছা ছিল না তারা একটু খরচ করে বিবিকে কাপড় দিবে? হযরত আলী বিনয় বিনয় কান্দিয়া বলে, ওসমান গনি ভাই, এই বিপদের দিনে এত বড় উপকার করলো, আমি জানতে চাই। ওসমান গনি আর কান্দিয়া বলে, আলী রে, আমি ওসমান গনি জীবনে অনেক নামাজ পড়েছি, অনেক তেলাওয়াত করেছি, অনেক তাসবিহ পড়েছি, অনেক দান করেছি, আমি জানি না রে কোনো কিছু নিয়ে আল্লাহর দরবারে কবুল হইছে। কিয়ামতের দিন মানুষ যখন নফসি নফসি বলে বলে দৌড়াবে, পানি পানি বলিয়া, আলী রে মানুষ যখন দৌড়াতে শুরু করবে রে আলী, সেদিন আমি ওসমান গনির যদি কোনো কিছু না কবুল হয়ে থাকে, আল্লাহর দরবারে বলবো, আল্লাহ তোমার বন্ধুর মেয়ের বিয়েতে আলীকে আমি একটা ডাল উপহার দিয়েছিলাম, এর উসিলায় আমি ওসমান গনিকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ নবী বলেছেন, ওসমান ফিল জান্নাহ, ওসমান গনি জান্নাতি। তারপর আহলে বায়াতের মহব্বত করেছেন, ভালোবাসা খুঁজেছেন। সুবহানাল্লাহ বলে না, আরো জোরে বলে। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি বিয়ে হয়ে গেল, বিয়ে যখন হয়ে গেল, বাবাজি আলী রাদিয়াল্লাহু তাআলা খুব গরিব মানুষ, দুঃখের জিন্দেগি কাটতেছে, কিন্তু ফাতেমা খুশি হোক সুখ আর দুঃখ, ওইটা আসল বিবি। সুখের দিনও আর দুঃখের দিনও যার ভালোবাসা দিয়ে যায়, সেই বিবি হলো অরিজিনাল বিবি। সেই বিবি হলো কি অরিজিনাল, সুখে আছে দুঃখে নাই, দিলে আছে না দিলে ঘোরায় আর ঘোরায়, জামাই পাইছি কপাল মন্দ, আছে না স্বভাব। হ্যাঁ, দিতে পারলে তারিফ করে, যা খুশি তা পাই, বেনারসি আনারসি জর্জেট পাকিস্তানি সোনু পাউডার আলকাতরা আরো কত কিছু দেয়। আর না দিতে পারলে এক মুখ 42 মুখ বানায়, মানুষের ঘরে ঘরে ঘুরে কয়ের কপাল মন্দ, জামাই পাইছি অন্ধ। আপনারও তো সুবিধা হয়েছে, শাস্ত্রলভ এখন বোরবোধ না। হ্যাঁ, খালি মহিলার দুষলে হবে নাকি? আপনারা দেখুন, এটার বিয়ে করছিলাম যে গজব লাগছে, এটা প্রত্যেকেরই অপরাধ, নারীর অপরাধ, পুরুষের অপরাধ, স্বামীর অপরাধ, বিবির অপরাধ। স্বামী আর বিবি দুইজনের ইজ্জত সম্মান দুজন ধরে রাখবেন, বদনাম করবেন না। এর বেশি বলার দরকার না, আমি আমার লাইনে থাকি। আবার মহিলারা রাগ করবো, কি মোল্লাটা করতে গেছে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, আর ওই ফাতেমাতুজ জোহরার গর্ভ থেকে প্রথম একজন ছেলে জন্মগ্রহণ করলেন, আল্লাহর নবী নাম রাখলেন হাসান। আল্লাহু আকবার বলেন না। আরো 11 মাস পরে একজন সন্তান জন্মগ্রহণ করলেন, তার নাম রাখলেন হুসাইন। নবী বলেন, দুটি নাম জান্নাতি নাম, এই দুই নাম আমি রাসূলুল্লাহ আমার নাতিদেরকে আমি প্রথম রেখেছি।
জান্নাতি না। পৃথিবীর মানুষ ভালোবাসা জানতো না, চুমু খেলে দে ভালোবাসা হয়, গালে চুমু দিলে গো ভালোবাসা হয়। পৃথিবীর মানুষ জানতো না নবী হাসান হুসেনকে গালে চুমুকে পৃথিবীর মানুষকে ভালোবাসা শিক্ষা দিয়েছে রে। নাতিদেরকে চুমু খেয়ে পৃথিবীর মানুষকে ভালোবাসা নবী শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নাতিদেরকে আদর করা নবীর সুন্নাত। ও এলাকার মা বোনেরা, ও মুরব্বী বাবাজি, নাতিদেরকে আদর করা নবীর সুন্নাত। আমার দেশে অনেক দাদা দাদি আছে, যে ছেলের টাকা আছে ওই ছেলের সন্তানরে ভাই ভাই কয়, চুমুকায়। যে সন্তানের টাকা নাই নাতিকে ধরু ধরু করে তাড়ায় দেয়। এটা নাদান মার্কা দাদা দাদি। নবীর মহব্বতে উভয় সন্তানের নাতিদেরকে আদর করবা। নাতিদের তো দোষ নাই, নাতি নাতি সব সমান। যদি আদর করতে পারো নবীর মহব্বতে, নবীর সাথে তোদের হাসর হবে রে। নবীর মহব্বতে নবী নাতিদেরকে আদর করেছে, তোমরা তোমাদের নাতি নাতনদেরকে আদর করবা। রাজি আছো? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ইমাম হুসাইন যখন পৃথিবীতে আগমন করলেন, উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে আনিয়া নবীজিকে দিলেন। আল্লাহর নবী কুল মুবারকে নিয়া চোখের পানি চারিয়া চারিয়া বিনে বিনে কাঁদে। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নাতি পেয়েছেন, আনন্দিত হওয়ার কথা, কেন গো নবী ভাবে চোখের পানি ছেড়ে কাঁদতেছ? নবী ডেকে বলেন, উম্মে ফজল গো, আমার কুল মুবারকে যখন আমার নাতি ইমাম হুসাইনকে কুল মুবারকে দিয়েছ, এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরিল আসিয়া আমাকে কানে কানে বলে দিয়েছে, হুজুর নাতিকে আদর করতেছেন, চুমু খেতেছেন, যেই নাতিকে, ওই নাতিকে আপনার মুনাফিক উম্মতেরা কারবালার ময়দানে শহীদ করে দিবে। এই জন্য রে উম্মে ফজল আমি কান্দি, তারা দুই ভাই মিলে আমি রসুলের মতো। বাবাজি হাসান ছিল মাথা থেকে কোমর পর্যন্ত নবীর মতো, কোমর থেকে পা পর্যন্ত আরেক ভাই ছিল, তারা দুই ভাই মিলে নবী বলেন তারা আমার মতো। নবী বলেন পৃথিবীর বাবার বংশ শুরু হয় তার সন্তান থেকে, আমি রাসূলুল্লাহর বংশ শুরু হবে আমার নাতি ইমাম হাসান হুসাইন থেকে। পৃথিবীর সব মানুষের বংশ শুরু হয় তার ছেলে থেকে, আর আমি রাসূলুল্লাহ বলতেছি আমার বংশ শুরু হবে আমার নাতি ইমাম হাসান হুসাইন থেকে। আরো জোরে বলে আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করে, দুই ভাই বড় হতেছে, আদর করতেছে, নবী চুমু খেতেছে। দুই ভাই একদিন ডেকে বলে, আম্মা নানা কই, নানা কই? ইমাম ফাতেমা বলেন, তোদের নানা মনে হয় মসজিদ নববীতে নামাজ পড়তেছে। আপনার নাতি যদি বলে দাদা কই, নানা কই, নানি কয় গিয়া দেখ শাস্টলে টোলা ভীষণ দেখতেছে। আমরা স্বভাব তো এটা, ভালো কাজে দেখে নাকি গিয়া দেখ, মনে হয় বসে আছি এখানে। দোস্ত বুজুর্গরা, মা ফাতেমা বলেন, তোদের নানা মসজিদ নববীতে নামাজি। ইমাম হাসান হুসাইন মসজিদ নববীতে যায় দেখি আল্লাহর নবী সেজদায় আছেন। সেজদায় নবী লম্বা সেজদা দিতেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী এত লম্বা সেজদা দিতেন, নড়াচড়া নাই। আমি আয়েশা মাঝে মধ্যে পায়ের মধ্যে চিমটি দিতাম, দেখতাম নবী কি করতেছে, নবী কি শহীদ হোসেন চলে গেছেন নাকি, এত লম্বা সেজদা নবী দিতেন। নবী সেজদায় পড়ে আছে। ইমাম হাসান হুসেইনকে ডেকে বলে, ভাই রে, নানাকে অনেক দিন ঘোড়ার কথা বলেছি, ঘোড়া দেয় না, দেখ নানা ঘোড়ার মতন পড়ে আছে, আমি আর তুই দুই ভাই মিলে আজকে মসজিদে বসে ঘোড়া চালাবো রে। আল্লাহর নবীর মাথা মুবারকে বাবরি চুল মুবারক ছিল। দুই ভাই পিঠে বসিয়া এক ভাই চুল মুবারকে ধরলো, আর এক ভাই কান মুবারকে ধরলো। দুই ভাই যখন বসে গেল, অনেকক্ষণ হয়ে যায়,
দুই ভাই নামতেছে না পিঠ থেকে। আল্লাহর নবী সেজদার থেকে হাত বাড়াইছেন, ধোবাকে নামায় দিবেন, এমনি জিবরিল আনায় দিল, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নোটিশ পাঠাইছে গো, আল্লাহ জানায় দিয়েছে আপনি হাত উঠাইতেন না। আপনি যখন দুই ভাইকে নামানোর জন্য হাত উঠাইতেছেন, আল্লাহর আরশ কাঁপতেছে গো নবী। আল্লাহ জানিয়ে দিছে তারা দুই ভাই যতক্ষণ নামবে না ততক্ষণ আপনি তাদেরকে নামায় দিবেন না গো। তাহলে নবী শুধু নাতিকে ভালোবাসেন না, আল্লাহ নিজেও নবীর নাতিদেরকে ভালোবাসেন। আল্লাহর নবী সেজদায় পড়ে আছেন, অনেকক্ষণ ধরে উঠেন না। দুই ভাই নামিয়া বলে, নানা ও নানা সেজদার থেকে উঠেন। নবীজি সেজদার থেকে উঠতেছেন না। দুই ভাই জোরে ধরিয়া কানের কাছে যায় বলে, নানা গুসা করছো নাকি, রাগ করছো নাকি, সেজদার থেকে উঠেন, আম্মা রুটি বানাইছে আমরা যায় খাবো গো নানা, তাড়াতাড়ি সেজদার থেকে উঠেন। দিনের নবীজি সেজদার থেকে উঠলেন, তিনজন হাঁটিয়া মা ফাতিমাতুজ জোহরার হুজরা শরীফে গেলেন, রুটি দিলেন, তারা খাইতেছে। ইমাম হাসান হুসেন ডেকে বলে, নানা ও নানা একটা প্রশ্নের উত্তর দেন গো নানা, আমরা জানতে চাই আপনার দাম বেশি না আমরা দুই ভাইয়ের দাম বেশি? আরো জোরে বলে, নানা গো আল্লাহর দরবারে আমাদের দাম বেশি না আপনার দাম বেশি? নবী বলেন, নাতিরারে তোমরাই বলো কার দাম বেশি? ইমাম হাসান ডেকে বলে, হোসেন ডেকে বলে, না না আমরা যদি বলি গো আমাদের দাম আপনার চেয়ে বেশি। নবী বলেন, ভাই নাতি হাসান হোসেন বলো রে কেমনে তোদের দাম বেশি? ইমাম হাসান হোসেন ডেকে বলে, না না ও নানা আমাদের নানির পরিচয় কি জানেননি? আপনি যখন সর্বপ্রথম কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন, আমার নানি কালেমার দাওয়াত গ্রহণ করেছিল। আমার নানি হলেন প্রথম মুসলমান। নানা জানতে চাই আপনার নানি, আমাদের নানি প্রথম মুসলমান, আপনার নানি কত নম্বর মুসলমান? আল্লাহু আকবার, কত সুন্দর কথা, নানা নাতির প্রেমের কথা, কথা বলেন ঠিক কিনা? নাতি দুইজন ডেকে বলে, নানা নবী ডেকে বলে, রে ভাই হাসান হোসেন তারপরে বলো কেমনে? ডেকে বলে, নানা আমাদের বাবার পরিচয় কি জানেননি? আমাদের বাবা হলেন আসাদুল্লাহিল গালিব, শেরে খুদা আলী, আল্লাহর ভাগ। আমাদের বাবা কাবা ঘরে আগমন করেছে, যুবকদের মধ্যে প্রথম মুসলমান আমাদের বাবা। আমার বাবা যুদ্ধের সেনাপতি। অগণানা আপনার কাছে জানতে চাই আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি? নবী বলেন, বলো নাকি তারপরে কি? শোনেন নানা আমাদের মায়ের পরিচয় শোনেন। আমাদের মা হলেন জান্নাতের নারীদের সরদার। আমাদের মা খাতুনে জান্নাত, আমাদের মা জান্নাতের সরদার। ও নানা জানতে চাই আপনার মা কোন জান্নাতের সরদার? নবী ডেকে বলেন, নাতি তারপরে বলো, তারপরে তোমাদের দাম কেমনে বেড়েছে? বলেন, শোনেন নানা আমাদের নানার পরিচয় কি জানেননি? তিনি আখেরি নবী, যিনি সমস্ত নবীদের নবী। তিনি নবী কুল সরদার, রসুল কুল সরদার, নবী কুল ঈমান, রসুল কুল ঈমান। আমাদের নানা শেষ নবী। নানা গো জানতে চাই আপনার নানা কোন নবী? নবী ডেকে বলে, বাইরে এই কারণে আমার চেয়ে তোদের দাম বেশি। আরো ধরে বলে, আরে ভাই তোদের নানারও অনেক দাম, তোদের নানিরও অনেক দাম, তোদের মায়েরও অনেক দাম, তোদের বাবারও অনেক দাম। এই হিসাবে আমার চেয়ে তোদের দাম বেশি। আল্লাহু আকবার বলে না। এবার হাসান হোসেন ডেকে বলেন, ও নানা এবার তো আমাদের দাম আপনার চেয়ে বেশি, কিন্তু এবার আরেকটা বিচার করে দেন। আমি হাসান কই আমার দাম বেশি, হুসাইন কয় তার দাম নাকি আমার চেয়ে বেশি? হুসাইন কয় না না আমি বলি আমার দাম বেশি। আমার ভাই বড় ভাই কয় তার দাম নাকি আমার চেয়ে বেশি, একটু বিচার করে দেন। নবী বলেন, রে নাতি হাসান হুসাইন
তোমরা আমাকে কালেমা পড়ে শোনাও, যার কালেমা বেশি সুন্দর হবে তার দাম আল্লাহর দরবারে বেশি হবে। দুই ভাই দাঁড়াইয়া আল্লাহর নবীকে কালেমা পড়ে শোনাইলেন। নবীকে দুই ভাই কালেমা শোনাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন গো কার কালেমা বেশি সুন্দর হয়েছে, কার দাম আল্লাহর দরবারে বেশি? আল্লাহর নবী বলেন, নাতিরা রে, হাসান যখন কালেমা শোনাইছিল মনে হয় হুসাইন শুনাইছে, হুসাইন যখন শুনাইছে মনে হয় হাসান শুনাইছে। আমি অনুভব করতে পারি নাই, অনুমান করতে পারি নাই, আমি মার্ক দিতে পারি নাই। তোমার দুজনের কালেমা অনেক সুন্দর। দুই ভাই ডেকে বলেন, না বলেন না কার দাম বেশি? নবী বলেন, এ হাসান হুসাইন, তোমরা দুই ভাই মিলিয়া আমাকে কালেমা পড়ে লিখে দেখাও। দুই ভাই কালেমা লিখে এনে দিয়েছে। নবী দুইটা হাতি নিয়ে বলেন, ভাই হুসাইন রে, হাসানের লেখার দিকে তাকাইলে মনে হয় হুসাইন লেখছে, হুসাইনের লেখার দিকে তাকাইলে মনে হয় হাসান লেখছে। আমি তো অনুমান করতে পারতেছি না দুজনের লেখা একই রকম আছে। দুই ভাই ডেকে বলে, না বলেন গো, ও না তাড়াতাড়ি বলেন। আল্লাহর নবী বলেন, নাতিরা রে, তোরা দুইজন দাঁড়াও, যে লম্বা একটু বেশি হবে তার দাম বেশি হবে। নবী ভাবছেন হুসাইনের তুলনায় হাসান 11 মাসের বড়, হাসান হয়তো একটু লম্বা হবে, সমাধান দিয়ে দিবে। দুই ভাই যখন দাঁড়িয়ে গেছে তারা সমান সমান হয়ে গেছে, কেউ কম না, লম্বায় সমান। জিবরিল এক্সেল মাপকাঠি নিয়ে হাজির হয়ে বলে, নবী এইভাবে হবে না, আল্লাহ স্কেল দিয়ে আমাকে পাঠাইছে মাপ দেওয়ার জন্য। মাপ দিয়ে দেখেন দুই ভাই সমান। আমার আল্লাহ ডেকে বলেন, জিবরিল রে জিবরাইল, আমার দুঃখে দুস্থকে জানিয়ে দাও তারা দুই ভাই সমান সমান। আমি আল্লাহর দরবারে মর্যাদা তারা দুই ভাইয়ের সমান সমান। আরো জোরে বলে, বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া। আল্লাহর নবী যখন বিদায় হয়ে যাবেন, নবী যেদিন বিদায় হয়ে যাবেন, দুইটা লোক বেশি কান্না করেছিলেন। একজন হলেন পুরুষ, আরেকজন হলেন মহিলা। পুরুষের মধ্যে হযরত বেলাল বেশি কান্না করেছিলেন। মহিলাদের মধ্যে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা বেশি কান্না করেছিলেন। নবীজি যখন কানাকানি কিছু বলেছেন, মা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, ফাতেমারে তুমি কান্না খুব বেশি করেছিলা, নবী তোমার কানে কানে বলার পরে তুমি কান্না কেন বন্ধ করলা? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী কানে কানে বলে, ফাতেমা কাঁদিস না, তুই যখন কাঁদোস আমি নবী কষ্ট পাই, কান্নাকাটি করিস না রে ফাতেমা। আমার বিদায়ের পরে সর্বপ্রথম তোর সাথে জান্নাতে আমার দেখা হয়ে যাবে। ফাতেমা বুঝতে পেরেছেন উনি তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন, কান্না বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন। বিদায়ের পরে 6 মাস পরে ফাতেমাতুজ জোহরা, আলিয়ার ফাতেমা রাতের বেলা সাহারি খেলেন, রোজা রাখবেন দিনের বেলা। দুইজন সাহারি খাইয়া নবীর বিদায়ের 6 মাস পরে হযরত আলিয়ার ফাতেমা সাহারি খেলেন রাতের বেলা। হযরত আলী নামাজ পড়তে গেলেন, মা ফাতেমাতুজ জোহরা নামাজের মুসল্লায় বসে গেলেন। হযরত আলী নামাজ পড়ে আসিয়া দেখতেন ফাতেমা অন্যদিন নামাজ পড়তেছেন, তাসবিহ পড়তেছেন, তেলাওয়াত করতেছেন, কিন্তু এই দিন পেরেশান হইয়া মা ফাতেমা দৌড়াদৌড়ি করতেছে, কাপড় ভিজাইছে, আটার কাই করতেছে। হযরত আলী ডেকে বলে, ফাতেমা রে ফাতেমা, অন্যদিন আসিয়া দেখি তুমি নামাজের মুসল্লায় বসে তাসবিহ পড়তেছ, আজকে কাপড় ভিজাইছো, আটার কাই কেন করতেছো? মা ফাতেমা কয়, আজকে শেষ কাপড় ভিজাইলাম, শেষ আটার কাই করলাম, বাবার সাথে আমার দেখা হয়েছে। আমার আব্বা জান ডেকে বলছে, ফাতেমা রে ফাতেমা, তুমি তোমার স্বামী আলীর সাথে সাহারি খাইছো রে ফাতেমা। আমি বাবা বলতেছি আজকে ইফতার করবা তুমি, আমি বাবার সাথে জান্নাতে।
ফাতেমারে ইফতারি খাইছো আলীর সাথে, ইফতার করবা তোমার বাবার সাথে জান্নাতি। ফাতেমা বুঝতে পেরেছেন ইফতারের আগে আমার ইন্তেকাল হয়ে যাবে, নিশ্চিত আমার ইন্তেকালের পরে বাবার সাথে জান্নাতে ইফতার করব। এই জন্য তাড়াতাড়ি করে শেষমেশ ওই আলী রাদিয়াল্লাহু তাআলা কাপড় চোপড় ভিজাইছেন, খেদমত দিবেন, স্বামীর খেদমত, রুটি করতেছেন, শেষ খেদমত করবেন। দুই ভাই দেখে আলীও কান্দে, ফাতেমাও কান্দে, ডেকে বলে মা কেন কান্দো গো? বলে ভানা সন্তানরা যা তোদের নানার কাছে। দুই ভাই নানার দরবারে যাইতো, কিতাবে আসছে আল্লাহর নবীর বিদায়ের পরে রওজা রাখার পরে ওই নবীর রোজার উপর তারা দুই ভাই যায় ঘুমায় যেত, শুয়ে যেত রোজার উপর। নানা নানা বলে রোজার উপর কান্নাকাটি করত, কথা বলতো, নবী নিজ থেকে উত্তর দিতেন, নাতিরা উপর থেকে জবাব দিত, আবার কথা বলতো। নানার নাতি প্রেমের কথাবার্তা, মহব্বতের ভালোবাসা আলাপ হতো। ও দিন যখন গিয়েছি নবী ডেকে বলেন, নাতিরা রে আমার সাথে কথা বলতে পারবা? তোদের মায়ের সাথে আর দেখা হবে না, তোদের মা চির বিদায় হয়ে আজকে চলে যাবে, তাড়াতাড়ি যাও তোদের মায়ের কাছে যাও। দুই ভাই দৌড়ায় আসিয়া মায়ের কাছে কয়, মা তুমি বলো নানার কাছে যাওয়ার জন্য। নানা বলে তুমি নাকি বিদায় হয়ে যাবা? মা ফাতেমা বলে, হ্যাঁ আমার সন্তানেরা আমি আজকে বিদায় হয়ে যাব। দুই ভাই ডেকে বলে, আমাদেরকে নিবেন না, আব্বুকে নিবেন না? না না, তোদের আব্বুকে নিব না, তোদেরকে আমি নিব না, শেষ চলে যাব রে। ওই সন্তানেরা জীবনে কত গোসল করাইছি, তোরা দুই ভাইকে আমি ফাতেমা জীবনের শেষ গোসল করাবো রে। আল্লাহুম্মা আলা আলি। জবান খুলে পড়েন না বাজি, কালকে তোমার ঠান্ডা কম আছে। আর জোরে সুরে বলেন আল্লাহুম্মা কিসের বড়াই কররে মন, মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর উড়িয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা, আলা আলি। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। মা ফাতেমা ডেকে বললেন, সন্তানেরা জীবনে অনেক গোসল করাইছি, আজকে শেষ গোসল করাবো। দুই ভাই ডেকে বলে, মা আর কি আসবা না? কয় না না, তোদের নানার কাছে চলে যাব, আর কোনোদিন তোদের সাথে দেখা হবে না এই দুনিয়া। বন্ধুরে আমার আলীকে ডেকে বললেন, স্বামীরে জীবনে অনেক অজু করাইছি, আজকে জীবনের শেষ অজু করাবো রে। আজকে জীবনের কি করাবো? শেষ অজু। স্বামীকে অজু বানাইলেন, চোখের পানি ছেড়ে কাঁদেন, ডেকে বললেন, স্বামী বিদায় হয়ে যাব গো, যদি কোনোদিন মনে কোনো কষ্ট দিয়ে থাকি, অন্তরে ব্যথা দিয়ে থাকি, স্বামী ক্ষমা করে দিন। যদি কোনো বেয়াদবি করে থাকি, আমি ফাতেমাকে ক্ষমা করে দিই। কিয়ামতের দিন আমার আব্বার সামনে আমাকে শরম দিও না, আমাকে মাফ করে দিও। আলী চোখের পানি ছেড়ে কয়, ফাতেমারে শরম দিও না, কত কোটিপতিরা বিয়ের প্রস্তাব দিয়েছে, নবী না দি আমি গরিব আলীর কাছে বিয়ে দিছি। জীবনে ভালো কাপড় দিতে পারি নাই, ভালো খাবার দিতে পারি নাই, মনে কষ্ট রাখিও না। কিয়ামতের দিন নবীর সামনে আমি আলীকে শরম দিও না রে।
জোহরের পরে মা ফাতেমার প্রচন্ড জ্বর বেড়ে গেল। নামাজ পড়লেন, নামাজের বিছানায় বসিয়া দুই হাত বাড়ে কোন আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলেন মালিক, আমি ফাতেমার সব ইবাদত কবুল করো, এর উসিলায় আমার বাবার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। জ্বর বাড়তে বাড়তে এর আগে আলীকে ওসিয়ত করলেন, আলী রে, আমি যখন মরে যাব রাতের অন্ধকারে আমাকে দাফন করে দিবা, মানুষকে বেগানা পুরুষ খবর দিবা না। ইন্তেকাল হয়ে গেল। হযরতে আলী রাতের বেলায় দাফন করবেন, কিন্তু মা ফাতেমা ওসিয়ত করে গিয়েছিলেন কোন বেগানা পুরুষ যেন আমার জানাজায় উপস্থিত না হয়, দাফনে উপস্থিত না হয়। ছোট্ট দুই বাচ্চা হাসান হুসেন আর আলী, দুই ভাই তো খাটিয়া ধরতে পারে না। আলী মা ফাতেমার খাটিয়া নিয়ে দাঁড়িয়ে আছে, কেমনে দাফন করবে চিন্তা করতে পারতেছে না। হঠাৎ করিয়া দেখে একজন সাহাবী আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে। আলী ডেকে বলেন, আবু যার, কে তোমাকে বলেছে আসার জন্য, কে দাওয়াত দিয়েছে? আবু যার ডেকে বলে, আলী রে, বিনা দাওয়াতে আসি নাই, দাওয়াত পেয়ে এসেছি। কে তোমাকে দাওয়াত দিয়েছে? এশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করিয়া আমি যখন বিছানায় ঘুমায় গিয়েছি, আমার দিনের নবী আসিয়া বলে, আবু যার রে, আবু যার, আমার মা ফাতেমার লাশ লইয়া আলী দাঁড়িয়ে আছে, আমি নবী দাওয়াত করতেছি, তুমি যাও আলীকে লইয়া আমার মা ফাতেমাকে দাফন করো রে। আরো জোর সে কর। হযরত আবু যার গেফারিকে লইয়া দাফন করে দিলেন, দাফন করে দিলেন। দুই ব্যক্তির ইন্তেকালের পরে মাটি মেশক হয়ে গিয়েছিল, মাটি থেকে মেশক ঘ্রাণ বের হয়েছিল। এর মধ্যে মা ফাতেমাতুজ জোহরার কবরের মাটি থেকে ঘ্রাণ বের হতে শুরু হয়েছিল। আরো জোরে বলে প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, নানাও নাই, মাও নাই, দুই ভাই শুধু বাবা আছে। হযরতে আলী একদিন মসজিদে খুব আতিম ফজরের নামাজ পড়ার জন্য রওনা করলেন। উনি দেখলেন নতুন কিছু মুসল্লির আগমন হয়েছে, লম্বা দাড়ি পাগড়িওয়ালা। উনি নামাজ শুরু করলেন, প্রথম রাকাত শেষ করলেন। প্রথম রাকাত শেষ করিয়া দ্বিতীয় রাকাতে যখন প্রথম সেজদা শেষ করে দ্বিতীয় সেজদায় চলে গেলেন, আলীকে নামাজের মধ্যে অতর্কিতভাবে আঘাত শুরু করে দিল। নামাজের মধ্যে কত বড় বেঈমান, কত বড় নাফরমান নামাজ পড়েছে, নামাজের মধ্যে আঘাত শুরু করছে। 81টা আঘাতের পরে আমার হুজুরের আদরের সাহাবী হযরত আলী শাহাদাতের পেয়ালা পান করেছে। 81টা আঘাতের পরে হযরত আলী শাহাদাতের পেয়ালা পান করেছে রে। তারাও মুসলমান, তারাও নামাজ পড়ে রোজা রাখে। আব্দুল্লাহ ইবনে মুনজিমের আঘাতে হযরত আলী শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। যেই লোক ঘুমাইল জিব্বা আল্লাহ আল্লাহ বলতো, ওই লোকটাও ইমাম পরিবারের উপর আক্রমণ করেছে, আঘাত করেছে। নামাজ পড়লে কি হবে? হাসরের দিন তো তার নামাজ তার উপর নিক্ষেপ করা হবে রে, জাহান্নাম দেওয়া হবে, জাহান্নামী। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ।